হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। এখন সকাল বাজে ওই 10টা 15। তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কেন বলো তো, আসলে এক জায়গায় যাবো আজকে, ওর জন্যই। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর আমার কালকে তো দেখিয়েছি যে রাত্রিবেলা ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো। সে রাত 2টোর সময় চা করে খেতে হয়েছে, এত খারাপ অবস্থা, নাহলে ঘুমাতেই পারতাম না। তারপরে দেখো রান্নাবান্না করে এক কাপ একদম চা নিয়ে নিয়েছি, এই যে রচা করে। তো সেটা এখন খেয়ে নেবো। আর চিনি চা খাওয়ার জন্য করছে। তো চলো আগে ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা এই চাটা দিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। তো এটা কিন্তু শুক্রবারের একটা ভিডিও। তো আমি তো আসলাম বৃহস্পতিবার দিনকে ওই বাড়ির থেকে এই বাড়িতে। তো তারপরে না রাত্রেবেলা কিন্তু জামাকাপড়গুলো কেচে দিয়েছি, কেননা অনেকগুলো জামাকাপড় জানো তো। তো সকালবেলা কাচলে না আমার ওইদিকে তোমার রান্না হতো না, না অন্য কোনো কাজ হতো না। আর অনেক কিন্তু কাজ জানো তো, যেহেতু কতদিন বাড়িতে ছিলাম না। আর বাড়ির কী অবস্থা হয়েছে তোমাদের দেখিয়েছি। তো দেখো এই যে আমাদের টাইম ফুল গাছটাতে কি ভালো ফুল ফুটেছে, কি ভালো লাগছে না বলো। তো এটা কিন্তু একটা অন্য টাইপের একটা করতে চেয়েছি, কিন্তু সবগুলো ছড়িয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এইখানে দেখো নয়নতারা ফুলগুলো কি ভালো লাগছে ফুটে আছে। তো আর এইখানটায় আমাদের লক্ষ্মী জবাটাও কিন্তু ফুটেছে, ভীষণ পরিমাণে ভালো লাগছে জানো তো। আর ফুল দেখলে কার না ভালো লাগে বলো, সকাল সকাল তাও আবার। তো চলো, স্নান হয়ে গেছে, এবার মাকে ওষুধ খাইয়ে দেবো। তো ওষুধ বের করো, বের করো। দেখছো আমার চিনি মামামের কত দায়িত্ব, মাকে কিন্তু ভালোবেসে ওষুধ খাইয়ে দিচ্ছে। আসলে ওষুধটা খেতাম না জানো তো, ভীষণ গা হাত পা ব্যথা করছে। আর চোখটাও খুব জ্বালা করছে, মনে হচ্ছে জ্বর আসবে, গা শীত করছে। ওই জন্য ওষুধটা খেয়ে নিলাম। আর একবার যদি জ্বর চলে আসে না, সেই জ্বর সারতে যে কতদিন লাগবে, তার জন্য কিন্তু প্যারাসিটামল খেয়ে থাকছি। কেননা যদি একবার জ্বর চলে আসে না, ওই জ্বর অবস্থায় সব কিছু তোমায় করতে হবে, কেননা বাড়ির বউদের একদমই ছাড় নেই। অবশ্য আমার ছাড় আছে, আমার শাশুড়ি মা মোটামুটি করতে পারবে, কিন্তু মারও তো শরীরটা ভালো না, তার জন্য। দেখো দুপুরবেলা একটু রেডি হয়ে গেছি, এখন বাজে ওই 12টা 15 মতন। তো তোমাদের দাদা ভাই হচ্ছে কালেকশানে গেছে, তো ওখান থেকে 11:30টার সময় আসবে। তো ওখান থেকে আমরা যাবো এক জায়গায়। তো চলো দেখতে থাকো কোথায় যাবো। আর ওইদিকে চিনি আর কি ঘুমাচ্ছে, তো চিনিকে রেখে আর কি যাবো। যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে নিয়ে যাবো, নাহলে রেখেই যাবো। তো এইখানে দেখো আমাদের জানলার পাশে যে পেয়ারা গাছটা আছে না, ওই পেয়ারা গাছে না অনেকগুলো পেয়ারা পেকে গেছে। তো সেগুলো একটু পেরে নেবো। আর অনেকে পাখিতেও আবার খেয়ে নিয়েছে, তোমাকে দেখাচ্ছি দেখো কতগুলো পেয়ারা পেকেছে আর পাখিতে খেয়ে নিয়েছে। এই দেখতে পাচ্ছ, পাখিতে কিন্তু অর্ধেকটাই খেয়ে নিয়েছে। আসলে পাখিরা খাবে না তো কারা খাবে বলো, অর্ধেক আমরা খাবো, অর্ধেক পাখিরা খাবে। তো তারপরে এইদিকে দেখো পেয়ারাগুলো কিন্তু পেয়ে নিচ্ছে। আসলে মুখটা না খুব তেতো হয়ে আছে, ওই জন্য ভেবেছিলাম কি একটা পেয়ারা খাবো, কিন্তু জানো না একটা পেয়ারা যেন ভালো ছিল না। তারপরে ভালো যাওয়া থাকবে, চিনি সব জানলাতে ফেলে দিয়েছিল। তো তারপরে দেখো এই যে দেখো এখন কিন্তু চিনি রেডি হয়ে গেছে। আসলে প্রথমে ভেবেছিলাম কি চিনিকে নেবো না, কিন্তু উনি তো ঘুম থেকে উঠে পড়েছেন, তো তারপরে আর কারো কাছে তো থাকবেনই না। তো তারপরে এই যে দেখো রেডি করিয়ে কিন্তু এখন আমি চিনির বাপি কিন্তু চলে যাচ্ছি। আর কি পরিমাণে মেঘ করেছি, যখন তখন বৃষ্টি নামতে পারে জানো তো, ভয়ে ভয়ে আর কি যাচ্ছি। তো এই যে দেখো আমি মুখটুক কিন্তু ঢেকে নিয়েছি, আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, ওই জন্য মুখটুক না ঢাকলে পরে গলা ব্যথা এমনিতেই, তারপরে জ্বর চলে আসে, তাহলে তো বুঝতেই পারছো যে কী অবস্থা হবে। তো দেখো এখন আমরা চলে যাবো হচ্ছে কাঁচরাপাড়ায়। আর কাঁচরাপাড়ায় কী করতে যাবো তোমরা আশা করি বুঝেই গেছো না বলতেই। তো চলো আমরা এখন এই যে দেখো চলে এসেছি বিশাল মেগা আর্টে। তো এখানে এখন দেখবো চিনির জন্য কিছু পাওয়া যায় নাকি। তো চলো ভেতরে ঢুকি তাহলে। তো বিশাল মেঘারে ঢুকলাম, তো সেরকম না একটা কালেকশন ছিল না। তো তারপরে একটা জিনিস জন্য জামা নিয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম। তো তারপরে এই যে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিতে চলে এসেছি। তো এই যে দেখো লাল কালারের একটা পাঞ্জাবি আর কি তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছিলাম। আর চিনি হচ্ছে চয়েস করে দিচ্ছে ওর বাপিকে, দেখতে পাচ্ছ। আর ওর বাপি হচ্ছে বেশ পছন্দও হয়েছে এটা। তো চলো তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে স্টাইল বাজারে। আমার জন্য কিন্তু শাড়ি নিয়েছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, বাড়িতে গিয়ে এখন শেয়ার করবো কী শাড়ি নিলাম। তো দেখো স্টাইল বাজারের ভেতরে কিন্তু ঢুকে গেছে। আর তোমার দাদাভাই আসছে, ওইদিকে ব্যাগটা সিল করে তারপরে আসবে। তো আর সত্যি কথা বলতে জানো তো, এখানকার কালেকশান তোমরা হয়তো যারা এসেছো তারা জানো যে স্টাইল বাজারের কালেকশান কতটা সুন্দর হয়। আর এদিকে চিনি তো একাই চলে যাচ্ছে জামা চয়েস করার জন্য। আর সত্যি কথা বলতে একা চয়েসও করেছে। তোমার দেখাবো, চলো দেখতে থাকো তাহলে। কোনটা 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 এটা?
আর এটা এটা দেখো না টু আর সিরিয়াস তুমি জামা প্যান্ট পরবে হবে না ওর ওটা এটা ছোট হবে এখানেই কাজ হচ্ছে গেছে তোমাদের বলি না চিনি একা একা কিন্তু চয়েস করা শিখে গেছে। ওই যে দেখো চয়েস করে কিন্তু নিজেরটা নিজে বুঝেই নিয়েছে। আর বাড়িতেও তো এরকমই করে যে এটা পরবো না ওটা পরবো না করে, তারপরে কিন্তু ওখানে গিয়েও সেরকমই কিন্তু দেখো এইটা তো নেওয়ার জন্য যে কি কান্নাকাটি করেছে মানে বলার মতো না। ট্রায়াল রুমে গেছি তো ওটা তো নেবেইও। তো চলো তোমার হচ্ছে দেখাচ্ছি যে চিনি ট্রায়াল রুমে গিয়ে কী করেছে না করেছে। আসলে কান্নাকাটিটা দেখানো হয়নি, তোমার দাদাভাই ফোনটা নিয়ে চলে গেছিলো। তো তারপরে এই যে আমরা এখন ট্রায়াল রুমে যাচ্ছি আর অনেকগুলো জামাই নেওয়া হয়েছে, দেখি কোনটা কোনটা ওর গায়ে ভালো লাগে। তো এইটাও একটা নিয়েছিলাম, তো এটা না ওর গায়ে একদমই মানাচ্ছে না। তারপরে ও যেটা পছন্দ করেছে ওটাও বেশ ভালো লাগছে না। তো তারপরে কোনটা কোনটা নিলাম তোমার সাথে শেয়ার করছি। আসলে আমার রান্না করতে যাবো। ওরই পছন্দ না বাবা থাক থাক এটা দেখি ছোট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ চিনি এটা পড়তে হয়, এটা পড়তে হয়। খুলতে পারলো হ্যাঁ কেমন লাগছে এটা? পছন্দ হচ্ছে আমার। গায়ে ভালো লাগছে তাই না বলো? না দেখ পুরো ঘেমে ঘুমে একাকার হয়েছে মেয়েটা, সত্যি জামা পরার জন্য পাগল হয়ে গেছে। কি অবস্থা হয়েছে মাথাটা ঠিক কর, মাথাটা। চিনির চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে চিনি কতটা কান্নাকাটি করেছে জামাটা নেওয়ার জন্য। জামাটা পরেছে তো জামাটা না আর খুলবে না। তারপরে ওটা তো আর পরিয়ে নিয়ে আসা যায় না। তো তারপর ওই জামাটা তোমার দাদা ভাইয়ের পছন্দ না, তো কেমন জানি অনেকগুলো কালার তো বেশ ভালো লাগছে না তোমার দাদা ভাইয়ের, মানে হচ্ছে হোলি রং খেলা মনে হচ্ছে, রং খেলার জামা। তো তারপর ওটা নিলাম না, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম। অনেকটা বেলাও হয়ে গেছে, 4টে বেজে গেছে প্রায়। তারপরে খাওয়া দাওয়া করে এই তোমাদের দেখাচ্ছি চিনির জন্য কী কী নেওয়া হয়েছে আর আমাদের জন্য কী কী নেওয়া হয়েছে। তো এই যে চিনির হচ্ছে এই দুটো জামা নিয়েছি, তো এইগুলো দেখানো হয়নি তোমাদের সাথে। তো বলো তো কেমন লাগে জামা দুটো। তো এই জামা দুটো নিয়েছি আর ওই জামার জন্য শাড়ি নিয়েছি। আর তোমার দাদাভাই হচ্ছে একটা স্যান্টো গেঞ্জি আর হচ্ছে পায়জামা আর ওই নিয়েছে পাঞ্জাবি নিয়েছে। তো এই হচ্ছে আমাদের আগে শপিং করেছি সারাদিন ঘুরে ঘুরে। দাঁড়া আরও কিছু দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে বিশাল মেগার থেকে নিয়েছিলাম, এই যে তোমার দাদাভাইয়ের পাঞ্জাবি আর আরও কিছু নিয়েছিলাম। এই যে চিনি তো এই যে আইস করে পাগল হয়ে যাচ্ছিলো, তারপরে এই যে এই আইস প্যাকটা নিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি আর চিনি নিচে চলে এসেছিলাম সন্ধ্যা দিতে রেডিমেডি হয়ে। তো একটু দিদি বাড়িতে যাবো, একেবারে রেডি হয়ে তারপরে কিন্তু সন্ধ্যে দিতে চলে এসেছি। আর এই যে চিনি কিন্তু কতদিন পর কিন্তু আবার সন্ধ্যে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সেই লাস্ট কবে দিয়েছিল ওর ঠিক মনে নেই, আমারও মনে নেই। তো যাই হোক, এদিকে তোমার হচ্ছে চিনি কিন্তু বাসনগুলো আগে তুলে নিচ্ছি। তো এই কাজটা তো বেশ ভালোই করে। আর সন্ধ্যে পুজো বলতে ও বেশ ভালোই দেয়, জানো তো। তো চলো এদিকে সন্ধ্যে দিয়ে তারপরে একেবারে দিদি বাড়িতে যাবো। তো ওইদিকে প্রদীপের তাপ নিয়ে আর বাপিকে কিন্তু দিল, তারপর দিদিবাড়িতে চলে এসেছিলাম আর এখন চলেও যাচ্ছি। আসলে কয়েকটা ফল টল নিয়ে নিলাম একেবারে। তো কালকে কোথায় যাব তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবাই খুব জানতে পারবে। আর হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, যাতে হচ্ছে কালকে একটা নতুন ব্লগ আসতে চলেছে, খুব সুন্দর ব্লগটা। তো চলো তোমার হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার থেকে নতুন একটা ভিডিও দেখাবো তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই, গুড নাইট।